নমস্কার বন্ধুরা, আমি গার্গী চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে, ভেজ পনির। এখানে দেখো আলু, বিনস, ক্যাপসিকাম, গাজর সবকে কেটে রেখেছি একটা ঝুড়ির মধ্যে। এখানে পনিরও কিউব করে কাটা আছে, মটর রাখা আছে, দুটো কাঁচা লঙ্কা, এখানে এলাচ, দারুচিনি আর লবঙ্গ রাখা আছে। আর এই বাটিতে রাখা আছে পোস্ত, কাজু বাদাম আর দুটো কাঁচা লঙ্কা। চলো এই পোস্ত আর কাজু বাদাম, কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। তারপরে কড়াইয়ে তেল দিয়ে, আমি এখানে সাদা তেল ব্যবহার করব পুরো রান্নাটাতে। কড়াইয়ে তেল দিলাম। তেল দেওয়ার পরে একে একে সব সবজিকে ভেজে নেব। প্রথমে আলু ভাজছি। আলুটা ভাজা হয়ে গেলে অল্প নুন দেবো, অল্প হলুদ দেবো, দিয়ে ভাজবো। এতে করে কালারটাও ভালো আসে, দেখতেও সুন্দর লাগে, আর সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায়। এখানে ফুলকপি, বিনস ভেজে নিচ্ছি। নুন দিলাম, হলুদ দিয়েছি। একা হাতে গোটা রান্নাটা করছি তো, আর ভিডিও করছি, তাই পুরো সবটা দেখানো সম্ভব হচ্ছে না। তবুও আমার পক্ষে যতটা সম্ভব আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে গাজর ভেজে নিলাম। দেখো গাজর ভাজছি। গাজরটা একটু ভাজতে সময় লাগে, সেদ্ধ হতে আছে। তো নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। অল্প একটু সামান্য পরিমাণ লবণ আর একটু হলুদ দিয়ে ভাজবো। দেখো এখানে ক্যাপসিকামও ভেজে নিলাম। ক্যাপসিকামটা বেশি ভাজবো না, হালকা ওর উপরে ভেজে নেব। দিয়ে কিউব করে রাখা পনিরের টুকরোগুলোকেও ভেজে নেব। পনিরটা ভাজলে কি হবে, ভেঙে যায় না রান্নার সময়, গোটা থাকে। তাই পনিরটা আবার বেশি ভাজবো না, হালকা লালচেভাবে ভেজে নেব। দেখো তোমাদের তুলে দেখাবো। পুরো ভাজাটাই হবে মিডিয়াম টু লো ফ্লেমে। পনিরটা আমি ভেজে তোমাদের দেখাবো। ঠিক এইরকমভাবে হালকাভাবে ভাজতে হবে। এই দেখো, ঠিক এইরকমভাবে ভাজতে হবে, হালকা লাল হয়ে আসবে, সেরকম ভাজতে হবে। আমার পনির ভাজা রেডি হয়ে গিয়েছে। এখানে আমি সব সবজিগুলোকে ভেজে রেডি করে রেখেছি। দিয়ে এবার কড়াইয়ে দিয়ে যে তেলটুকু থাকবে ওই তেলে চিনি দিলাম, একটু গোটা জিরে ফোড়ন দিতে হবে, আর 4টে তেজপাতা, এটা দারুচিনি দিলাম। এখানে দিলাম গোলমরিচ আর লবঙ্গ, আর দিলাম এলাচ।
একটু হিং দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে সব সবজিগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে অল্প নাড়াচাড়া করার পরে আমি এখানে অ্যাড করব একটু সবজি মশলা, একটু ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম, দিয়ে এখানে সব শুদ্ধ একটু নাড়াচাড়া করব। দেখো পনিরও দিয়ে দিয়েছি, পনিরটা না দিলে এখানে টেস্টটা ঢুকবে না পনিরের ভেতরে। তারপরে বেটে রাখা কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা এখানে অল্প পরিমাণ পোস্তর বদলে চাল মগজও ব্যবহার করতে পারো। দেখো নাড়াচাড়া করছি, দিয়ে ওই নাড়াচাড়া করতে করতে যে পোস্তটা বাটা হয়েছিল, পোস্তর বাটি ধোয়া একটু জল, সামান্য পরিমাণে পোস্ত আর কাজু বাদাম ধোয়া বাটিটার জলটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে দুটো কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে রাখতে হবে মিনিট 5 মতো। পাঁচ মিনিট পরে আবার ঢাকাটা খুলে দেখো আমার মিক্স ভেজ, পনিরের মিক্স ভেজ আমার রেডি। ঠিক করে তোমাদের দেখাতে পারছি কি না জানি না, তবুও চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর। রেস্টুরেন্ট টাইপ স্টাইলের মিক্স ভেজ। জানি না তোমাদের কেমন লাগছে, তবে খেতে খুব সুন্দর হয়েছিল। এটা যে কোনো বয়সের মানুষের খাওয়া খুবই স্বাস্থ্যকর এবং খেতে খুব টেস্টি। এটা লুচি, রুটি, পরোটা, ভাতের সঙ্গেও তোমরা খেতে পারো। এই দেখো আমি প্রায় অনেকটাই হয়ে এসেছে রান্নাটা। তো বন্ধুরা, সবাইকে জানাই শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো আসি, সবাই ভালো থেকো, সুস্থ